জামাই বউ মিলে আমরা কি বিদেশ ঘুরতে যাচ্ছি? ঢাকায় পুরোদমে শীত পড়ার আগেই কিন্তু আমাদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। আর কি উদ্দেশ্যে কেনাকাটা হচ্ছে, কোথায় ঘুরতে যাব, সবই কিন্তু আজকের ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালবেলা উঠে যে জিনিসটা আমার অবশ্যই লাগবে সেটা হচ্ছে এক কাপ গরম গরম চা। আর আমার এই ফ্লাক্সটা, আসলে এটা ফ্লাক্সও বলা যায় না, মগও বলা যায় না, এটা এত ভালো পড়েছে যেটা আধা ঘন্টা 1 ঘন্টা চা রেখে দিলেও কিন্তু একদম গরম থাকে। দুপুরবেলা শাওয়ার নিয়ে প্রেয়ার এন্ড স্টাফ সবকিছু একটু আগে ভাগে শেষ করে রাখছিলাম, কারণ জানি রুষামণি যেহেতু আজকে আমাদের বাসায় আছে, লাঞ্চে কিন্তু বেশ অনেকটা সময় ওর পিছনে আমার থাকতে হবে। তারপরে আমি আমার শাশুড়ি মাকে হেল্প করতে কিচেনে চলে গেলাম। আর মা না এই টাইমে আমাদের পোষা পাখিদের খাবার কেনার জন্য বাইরে চলে যাচ্ছিলেন। তো আমি চিন্তা করলাম যে উনি আস্তে আস্তে আসলে আমি এই ছোটখাটো কাজগুলো রেডি করে রাখি। আর ভাই, তোমাদের কার কি অবস্থা জানি না, তবে শীত আসার আগে কিন্তু ঠান্ডায় আমার নাক একদম বন্ধ হয়ে গিয়েছে, হয়তো বা ভয়েস ওভার শুনেই তোমরা বুঝতে পারছো। এদিকে সন্ধ্যায় চা নাস্তা করে আমি আর আমার জামাই শোভন বিশেষ একটা কাজের জন্য বের হয়ে যাব। তো এই উদ্দেশ্যে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, হালকা পাতলা সাজুগুজু করছিলাম। আর আমি না সিম্পল জুয়েলারি গুলো পড়তে অনেক বেশি পছন্দ করি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই দেখবে যে আমি সবসময় হাতের রিং, কানে ইয়াররিং, এগুলো কিন্তু অবশ্যই পরে থাকি। ভাই দ্য ওয়ে, আজকে আমি নতুন ইয়াররিং আর নতুন ব্রেসলেট পরেছি, যেটা আমি মিস্টার DIY থেকে কিনেছি। আমার কাছে না কোয়ালিটি খুবই ভালো লাগছিল। এদিকে আমাদের প্রথম প্ল্যান ছিল যে রুষামণিকে আমাদের বাসায় ড্রপ করে তারপরে কিন্তু আমি আর শোভন বের হব, কারণ ছোট বেবিদের নিয়ে শপিং করা কিন্তু একটু হ্যাসেলের ব্যাপার। এদিকে কিন্তু বেবিরাও অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। আর আজকে কিন্তু আমরা নিউ মার্কেটে এসেছি, কি কি কেনাকাটা করেছি তা কিন্তু অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানান। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, শীতকালীন ড্রেস কেনাকাটার নাম নিলেই আমার আর শহরের সব থেকে প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে নিউ মার্কেটে নূরজাহান মার্কেটের কথা। যদিও নিউ মার্কেট এখন একদমই কিন্তু আগের মতো নয়, মানে দামাদামি যতই করি না কেন দোকানদার ভাইয়ারা কিন্তু 1 টাকাও কমাতে চায় না। এদিকে তোমরা হয়তো বা খেয়াল করে ফেলেছো, আনান ভাই আর সুমাইয়া ভাবি কিন্তু অলরেডি আমাদের সাথে শপিং এ জয়েন করে ফেলেছে। আমি আর সুমাইয়া ভাবি কিন্তু এখান থেকে ওভারকোট চুজ করা ট্রাই করছিলাম, কারণ আমরা যেখানে ঘুরতে যাব সেখানে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে। আচ্ছা, তোমরা বলো তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? তোমাদের মধ্যে থেকে যে সঠিক অ্যান্সার করতে পারবে তার জন্য কিন্তু একটা গিফট রয়েছে। আর জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের দেশের মধ্যেই। বাই দ্য ওয়ে, এখানে মেয়েদের ওভারকোটের যেমন ভ্যারিয়েশন ছিল, ঠিক তেমনি দামও কিন্তু অনেক চড়া ছিল। আর এখানে কিন্তু নর্মালি সোয়েটার গুলো, এগুলো কিন্তু 500-600 টাকার নিচে ছিল না। তারপর শপিং এ একটু ব্রেক দিয়েছিলাম, কারণ আমাদের অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার কেনাকাটায় ঢুকে পড়ি। এদিকে শোভন ট্রাই করছিল এই ক্যাপ গুলো, এগুলোকে কিন্তু কান টুপিও বলে। আর শীতকালে যদি কান গরম রাখা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ফুল বডিটাই না ওয়ার্ম ফিল হয়। আর এই দুটার নাম আমি জানি না, এগুলা সুমাইয়া ভাবি কিনেছিল। এখন আমাদের মেয়েদের কেনাকাটা মোটামুটি ভাবে শেষ, আর ছেলেদের কেনাকাটা মাত্র শুরু। তোমরা যারা কমেন্ট করো না যে ছেলেদের কেনাকাটায় একদম সময় লাগে না, তাদের একবার হলেও আমার জামাই আর আনান ভাইয়ের সাথে শপিং এ আসা উচিত। ভাই তবে কমেন্টের কথা বলে একটা আপুর কথা মনে আসলো, সে লিখেছে শোভন নাকি তার ক্লাসে অনেক সুন্দর করে শেখায়, একদমই বিরক্ত হয় না। মাশাআল্লাহ, আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমরাও যারা আপুর মতো শোভনের কাছ থেকে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে শিখতে চাও, ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তাদের কিন্তু অবশ্যই ডিটেলস জানার জন্য আমাদের পেজে ইনবক্স করতে হবে। ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু নতুন ব্যাচ শুরু হবে। আচ্ছা, জামা কাপড় কেনাকাটা শেষ করে আমরা কিন্তু জুতা দেখার জন্য এলিফ্যান্ট রোডে চলে আসি। কিন্তু কি আর বলবো ভাইরে ভাই, সব জিনিসপত্রের এত দাম যে মন মতো কোনো জিনিস কেনাই আসলে কঠিন। কেনাকাটা শেষ করে কিন্তু যে যার বাসায় চলে আসলাম। আর বাসায় ঢুকে আমার জামাই বায়না ধরলো যে তাকে গরম গরম চা করে দিতে হবে। আর এখানে আমি বলছিলাম, পৃথিবীর যে জায়গা থেকে ঘুরে আসি না কেন, যাই খেয়ে আসি না কেন, বাসায় এসে 1 কাপ গরম চা খাওয়ার মতো শান্তি মনে হয় আর কোথাও নাই। কারণ বাসার চায়ের টেস্ট বাইরে থেকে একদম ডিফারেন্ট হয়, আর সব থেকে বেস্ট। রাতে কি হয়েছে, আমার আর শোভনের একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। তো আমরা চিন্তা করলাম ঝটপট কুইক কি রেসিপি তৈরি করা যায়। আর এই ক্ষেত্রে তো নুডলস এর কোনো বিকল্প নাই। যদি বাসায় ব্রেড থাকতো তাহলে হয়তো আমি ব্রেড দিয়ে কোনো একটা কিছু তৈরি করে দিতাম, কিন্তু নুডলস যেহেতু আছে আমি আর অন্য কোনো রিস্কই নেইনি। আর আমার জামাই এখানে রিভিউ দিচ্ছিল যে অনেক তাড়াহুড়া করে বানালেও টেস্ট কিন্তু অনেক ভালো হয়েছে। আর তোমরাও যারা আমার ব্লগে অনেক ভালো ভালো কমেন্ট করো, প্রত্যেকটা আপু ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আমি আসলেই তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের মতো ব্লগ এই পর্যন্ত, কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।